হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই? আমরা আগের ভিডিওতে ক্লাস 12-এর চ্যাপ্টার 3 পার্টের যাবতীয় যা যা ন্যাশনাল ইনকামের সূত্রগুলো আছে সব ভালো মতো লিখে নিয়েছিলাম। আশা করি তোমরা ওই ভিডিওটা ভালো মতো দেখছো আর তার সঙ্গে সঙ্গে সব সূত্রগুলো নোট ডাউন করছো। আজকে আমরা ওর উপরে বেস করে কিছু কিছু সাম করব আর আজকে এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। চলো স্টার্ট করি। চলো তাহলে আজকে আমরা কিছু সামস নিয়ে আলোচনা করি আর দেখি এই অঙ্কগুলো কেমন করে হয়। তো আমি এখানে একটা কোশ্চেন লিখছি, একটু কোশ্চেনটা পড়ি। আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমাদের জয়দেব সরখেল স্যারের যে বইটা আছে ওই বই থেকে আমি কোশ্চেনগুলো লিখেছি। কয়েকটা কোশ্চেন আমি করাচ্ছি আজকে, বাকি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেল বা হোয়াটসঅ্যাপ যা আছে আপনি করবা, আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো কীভাবে হেল্প করতে হয়। এবার দেখো কি কোশ্চেন লেখা আছে, জিএনপিএফসি দেওয়া আছে। কোশ্চেনে কী দেওয়া আছে আমাদের বুঝতে হবে, এক করে আমরা বুঝি। এখানে আমাদের কোশ্চেনে জিএনপিএফসি দেওয়া 71047। আচ্ছা, যা যা টাকা দেওয়া আছে সব দেওয়া আছে ইন করোড়স, কোটিতে দেওয়া। কেমন? জিএনপিএফসি দেওয়া 71047, পরোক্ষ মাইনাস ভর্তুকি, পরোক্ষ কর মানে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি দেওয়া আছে 8344। মূলধনের অবচয় মানে ডেপ্রিসিয়েশন, এটা কি? এটা ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দেওয়া 4486। বিদেশ থেকে নিট আয় মাইনাস 232। ক্যালকুলেট কি করতে পারছে দেখো, এনডিপিএফসি আর এনএনপিএমপি। এবার এই অঙ্কটা আমি এখানে সলভ করি, ভালো করে বুঝো। আমার দেওয়া কি আছে, আমার যা দেওয়া আছে সেটাকে তুমি এখানে লেখো আগে, জিএনপিএফসি। ভালো মতো করে বুঝবা কত টাকা দেওয়া আছে, 71047। ঠিক, আমার দেওয়া আছে 71047। এইবার আমাকে বের করতে কি হবে, আমাকে বের করতে হবে এনডিপিএফসি। নিচে লিখলাম আমি এনডিপিএফসি, ইজি। এইবার সমান সমান দিলাম। এবার গ্রস থেকে নেট যাব, ভালো মতো করে বুঝো। আমি তোমাদেরকে যে ভিডিওর মধ্যে বুঝেছিলাম গ্রস থেকে নেট বা নেট থেকে গ্রস, ন্যাশনাল থেকে ডোমেস্টিক কীভাবে করতে হয়, ওই ভিডিও তোমরা আশা করি ভালো মতো করে দেখছো আর বুঝছো। আমরা এখানে দেখো গ্রস থেকে নেট যাব, তো গ্রস থেকে নেট গেলে কী করতে হয়, মাইনাস ডেপ্রিসিয়েশন। তো আমি এখানে করবো মাইনাস ডেপ্রিসিয়েশন। তো মাইনাস ডেপ্রিসিয়েশন, এই যে মূলধনের অবচয় কটা আছে 4486, তো মাইনাস করো 4486। বুঝতে পারলাম? এবার যাব ন্যাশনাল থেকে ডোমেস্টিক। স্যার ন্যাশনাল থেকে ডোমেস্টিক কীভাবে যেতে লাগবে, ন্যাশনাল থেকে ডোমেস্টিক যাওয়ার সময় মাইনাস এনএফআইএ। কী করবো আমি, মাইনাস এনআইএফএ, এনআইএফএ রাইট, মাইনাস করবো। এনআইএফএ কোনটা, বিদেশ থেকে এইটা দেখো মাইনাস অলরেডি দেওয়া আছে, তো মাইনাস লিখলাম, তারপরে মাইনাস দিলাম 232। মাইনাস করতে লাগে বলে মাইনাস দিলাম, আর অ্যান্সার যেহেতু মাইনাস ছিল ওই জন্য মাইনাস লিখলাম। আবার থেকে বুঝো, গ্রস থেকে নেট গেলাম, গ্রস থেকে নেট, গ্রস থেকে নেট গেলাম, মাইনাস অবচয়, মাইনাস অবচয় ডেফিসিয়েন্ট করে ফেললাম। ন্যাশনাল থেকে ডোমেস্টিক গেলাম, মাইনাস নেট ইনকাম, মাইনাস নেট আইটেম করলাম, এই দেখো মাইনাস করলাম এইটা। এবার গেছে পিপি, দেখো সেম সেম আছে, এফসিএফসি দেখো সেম সেম আছে। তাহলে এবার এটা সলভ করি আমি, 71047 মাইনাস 4486 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 232। এইটাকে এবার যোগ করে দাও, এটা যোগ করে যেটা হবে সেটাই হয়ে গেছে আমাদের কিন্তু জিএনডিপিএফসির উত্তরটা। দেখি কত টাকা যোগ করে হয়, আমরা একবার দেখিনি, তাই না? তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে মনে হয় আমাদের 66793, 66793। দেখো বুঝতে পারলে কি পারলে নাকি বললাম? তো এটা হলো আমাদের একটা অঙ্ক। এর মধ্যে আমরা আবার থেকে বলি, গ্রস থেকে নেট গেলাম সবার প্রথমে, গ্রস থেকে নেট কীভাবে যেতে লাগে, মাইনাস ডেপ্রিসিয়েশন করতে লাগবে। তারপরে ন্যাশনাল থেকে ডোমেস্টিক মাইনাস এনআইএফএ, পিপি সেম সেম আছে, এফসিএফসি সেম সেম আছে, কোনো চেঞ্জ কিছু করতে হবে না। যা যা করতে লাগলো তা করে দিলাম, আমার উত্তর চলে আসছে। আশা করি বুঝতে পারলাম। দেখো এবার আসো আমরা দেখো নেক্সট অঙ্কতে, এটা বুঝি। এবার দেখো, যদি আগে স্ক্রিনশট নিয়ে যদি লাগে তারপরে নিজে প্র্যাকটিস করবে, কিন্তু তোমাদের বইতেও দেওয়া আছে কোশ্চেনগুলো অবশ্য, ঠিক আছে? এবার পরে অঙ্কটা আসি না, দেখো এবার দেখো কি লেখা এখানে, এখানে জিডিই দেওয়া। আচ্ছা, জিডিই নামটা কি শোনা মনে হচ্ছে? এটা আমরা যখন লাস্ট ভিডিও যেটা আপলোড করছিলাম ওখানে আমরা ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ভ্যালু অ্যাড মেথড করছিলাম, ওখানে আমরা জিডিই নামটা পেয়েছিলাম, গ্রস ডোমেস্টিক এক্সপেন্ডিচার। দেখো এগুলার সমস্ত কিন্তু সূত্রগুলো আগের ভিডিওতে অলরেডি আপলোড করা আছে। যদি ওই সূত্রগুলো না দেখে থাকো এই অঙ্কটা করতে আর বুঝতে কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক, তো অবশ্যই বলবো তুমি আগে ক্লাসগুলো দেখে আসো। ডেসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই তুমি আগে ওটা ক্লিক করবে, তারপরে এটা কিন্তু এখানে আসবে। দেখো
আমার ওখানে জিডিই ছিল এক্সপেন্ডিচার মেথডে, তো জিডিই দেওয়া আছে 19,000। আচ্ছা এটা 6973667, এটা আবার সিআর। এবার অ্যান্সার ঠিক আছে, কোটিতে আছে না, কোটিতে লিখে দিলাম। এবার দেখো জিডি 19,000, রপ্তানি 4,000, আমদানি 5,500, ভর্তুকি দেওয়া আছে 500, পরোক্ষ কর দেওয়া আছে 3,000। এখানে ভর্তুকি আর পরোক্ষ আলাদা দেওয়া আছে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 1,000। ক্যালকুলেট করতে বলছে জিএনপি, এনএনপি, এনআই। আচ্ছা ভালো কথা। সবার প্রথমে আমি বলি এক্সপেন্ডিচার মেথডের ফর্মুলা কি ছিল। আমার যদি মনে পড়ে এক্সপেন্ডিচার মেথডে আমরা মোট 4টা জিনিসকে যোগ করতাম, আর মোট 4টা জিনিসকে যোগ করলে আমরা জিডিপি এমপি পাইতাম। মনে পড়ে জিডিপি এমপি পাইতাম, দেখো ঠিক জিডিপি এমপি কোন কোন জিনিস যোগ করতে পারতো এখানে। এখানে আমরা যোগ করতে পারতাম আমরা কি বলে গভর্নমেন্ট খরচা। দেখো সবার আগে আমরা করতাম কি গভর্নমেন্ট খরচা যোগ করতাম, আর কি করতাম গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন যোগ করতাম, গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন যোগ করতাম, আর কি করতাম প্রাইভেট হাউস হোল্ড খরচা, প্রাইভেট কনজামশন, প্রাইভেট এক্সপেন্স খরচা যোগ করতাম, আর করতাম নেট এক্সপোর্ট, আর কি করতাম নেট এক্সপোর্টস। আমি তোমাকে বলছি এই 4টা জিনিসকে যোগ করলে আমরা কিন্তু জিডিপি এমপি পাইতাম। কি পাইতাম জিডিপি এমপি। আর এর মধ্যে এই 3টা জিনিসকে একসঙ্গে আমি বলছিলাম এটা কি বলা একসঙ্গে জিডিই বলছিলাম, তাই না। দেখো তো আমাকে জিডিই দেওয়া আছে, এই 3টা জিনিসকে একসঙ্গে যোগ করে জিডিই দেওয়া আছে। লাগবে কি আমার নেট এক্সপোর্টস। স্যার নেট এক্সপোর্টের ফর্মুলা কি ছিল এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো আমি একটু আগে তাহলে আমার কি বেরোবে জিডিপি এমপি বেরোবে। স্যার এটা তো বের করতে বলেনি, বের করতে বলছে আমাকে এইগুলা। আচ্ছা আগে এটা বের তো করিনি, তারপর বলি কীভাবে করতে হবে। দেখো বইতে অন্যভাবে করা আছে, আমি কিন্তু আমাদের নিয়মে করাচ্ছি, আশা করি তোমাকে বুঝতে ইজি হবে অঙ্কটা। প্রথমে জিডিই কত দেওয়া আছে 19,000, দেখো 19,000, পাশে এখানে লিখে দিলাম আমি জিডিপি এমপি, জিডিপি এমপি আমি পাশে লিখে দিলাম, গেল 19,000। প্লাস কি করবো প্লাস করবো নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট করলাম 4,000, ইম্পোর্ট করলাম 5,500 মানে 1,500, তো এটা আছে মাইনাস 1,500। দেখো বুঝতে পারছো কি পারো নাই, 4,000 এক্সপোর্ট মাইনাস 5,500 মানে 4,000 মাইনাস 5,500, উত্তর আসলো মাইনাস 1,500। মাইনাস 1,500 করলাম, এটা আসলো তো 19,000 মাইনাস 1,500, এটা আসলো 17,500। 17,500 আমার জিডিপি এমপি বেড়ে গেছে। আশা করি এটুকু বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। যদি এটুকু বুঝতে পারছো তো এইবার আমাকে বের করতে হবে কি জিএনপি। আচ্ছা এটা জিডিপি এমপি বেরোচ্ছে, এটা জিএনপি এমপি না এফসি কিছুই বলেনি, আমি কি করবো আমি দুইটাই বের করে দেবো। ঠিক আমাকে জিএনপি বলছে, এটা মার্কেট প্রাইস বলছে না, এফসি কিছুই বলেনি, তো আমি দুইটাই এর মধ্যে সেম ভাবে। আর এটা আমি জানি নেই মানে কি ন্যাশনাল ইনকাম, তাই না। দেখো এটা মুছি এবার আমরা, দেখো ভালো মতো করে বুঝবে কেমন। এইবার আমার জিডিপি এমপি বেড়ে গেছে, দেখো আমার জিডিপি এমপি বেড়ে গেছে, কত বেরোচ্ছে 17,500। বের করতে কি হবে বের করতে হবে জিএনপি, বের করতে হবে জিএনপি। একটা কাজ করি আগে এমপি বের করি আমিও, তারপরে এফসি বের করে দেবো কি, তাই না। জিএনপি এমপি, আচ্ছা গ্রস গ্রস সেম, কোনো চেঞ্জ করতে হবে না। ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাবা, ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাবা মানে প্লাস করবো এনএফআই এ, প্লাস করবো নিট আই। নিট আই কত আছে, নিট আই কত আছে, নিট আই নাই 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 তো নাই, প্লাস 0 গেল। পিপি সেম সেম আছে, এটা সেম আছে, তার উত্তর আসবে জিএনপি এমপি 17,500 আসবে। দেখো প্রথম উত্তরটা বেড়ে গেল আমাদের, জিএনপি এমপি 17,500 বেরোলো। কোনো বুঝতে অসুবিধা। জিজি সেম ছিল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল। ডোমেস্টিক থেকে ন্যাশনাল আমার কোশ্চেনে কোনো জায়গায় দেওয়া কিন্তু নেই, আমার কোশ্চেনে যখন দেওয়া নেই তো আমি এটাই বের করে রেখে দিলাম। এবার 2 নম্বরে জিএনপি এফসি বের করবো, কি বের করবো জিএনপি এফসি। এবার এমপি দেখো এই তিনটা সেমি আছে, সমস্যা নাই। এমপি থেকে এফসি যাবো, কি করতে হবে এমপি থেকে এফসি কি করতে হবে মাইনাস এনআইটি করতে হবে। মনে পড়ে মাইনাস এনআইটি। এনআইটি কি জিনিস স্যার, এনআইটি মানে হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ। ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে পরোক্ষ কর, কর হচ্ছে 3,000, আর সাবসিডি কত আমাদের, সাবসিডি কত 500। তো এনআইটি আমার আসছে 2,500।
এবার 17,500 চলে আসছে এখানে আমার। 17,500 সঙ্গে যদি প্লাস যদি করে দিই, প্লাস না সরি মাইনাস যদি করে দিই আমি এনআইটি, তাহলে আমি এফসি পেয়ে যাবো, তাই না? মাইনাস করবো 2,500, তাহলে 15,000 আমার চলে আসবে এই জিএনপি এফসি। আশা করি বুঝতে পারলাম অঙ্কটা। দেখো কি করলাম, জিএনপি এমপি আর জিএনপি এফসি কীভাবে করলাম দেখো, আমি একটু দেখে নিই বই কি বলে আমাদের অঙ্কতে। দেখো বইয়ের সঙ্গে কিন্তু আমাদের উত্তরটা মিলে যাচ্ছে, বই কোন নিয়মে করছে কোন নিয়মে করেনি আমি দেখতে যাচ্ছি না, কিন্তু তোমাকে আমি অঙ্ক বোঝাতে পারছি কিন্তু তুমি আমাকে বলবো অবশ্যই। প্রথমে আমি জিডিপি বের করলাম, তোমাকে আগের দিন বলছিলাম এক্সপেন্ডিচার মেথডে সব যোগ করলে জিডিপি বের করে জিডিপি বের করলাম। এইবার এখান থেকে আমি বের করবো জিএনপি এমপি, সিম্পল কনভার্জন মেথড। কনভার্জনের মধ্যে কী হতে হবে, জিজি সেম ছিল, ডোমেস্টিক দিয়ে ন্যাশনাল যাবো প্লাস করবো, বাট প্লাস করার জন্য কিছু নাই গা, তো প্লাস 0 করলাম। পিপি সেম ছিল, এমপি সেম ছিল, 17,500 আসছে অ্যান্সার। এইটা হচ্ছে অ্যান্সার এইটার, গট ইট। তারপরে জিএনপি এফসি বি করতে হবে, তিনটাই সেম আছে, এমপি থেকে এফসি যাবো, মাইনাস করবো এনআইটি, মাইনাস করে দেবো এনআইটি, অ্যান্সার চলে আসছে এইটা। এইবার আমরা কি করতে হবে, এইবার আমার করতে হবে এনএনপি। এবার এনএনপি বলে দিচ্ছে এখানে, এইটাও দুটো বের করতে হবে তাহলে আমাকে, ঠিক না? এইটাও আমাকে এবার দুটো বের করতে হবে, চলো বের করি। দেখো এবার আমাকে বলে দিচ্ছে এনএনপি, আমার কোশ্চেনে এনএনপি দেওয়া আছে, জিএনপি এফসি দেওয়া আছে, কি দেওয়া আছে, জিএনপি এফসি আমার দেওয়া আছে, বাদ দাও এটাকে কাজে লাগাই এবার অঙ্ক। জিএনপি এফসি আমার দেওয়া আছে, আমাকে বের করতে কি হবে, এনএনপি। তো দেখো এনএনপি, আগে এফসি বের করিনি আমিও, আগে এফসি বের করি তারপরে এমপি বের করি, কি কোনো সমস্যা না, আগে এফসি করলেই হলো। দেখো গ্রস থেকে নেট যাবো, গ্রস থেকে নেট যাবো, কি করতে হবে, মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দেওয়া আছে কোশ্চেন আমার, জিডি দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, হ্যাঁ এই যে দেওয়া আছে 1,000 টাকা, তো মাইনাস ডেপ্রিসিয়েশন, গট ইট। এনএন সেম, পিপি সেম, এফসি সেম, সব সেম, অঙ্ক হয়ে গেলো 14,000 কোটি টাকা। দেখো কতটা ইজি অঙ্ক হয়ে গেছে। তুমি যদি একবার ফর্মুলা জেনে গেছো, অঙ্ক করতে আর কোনো সমস্যা কোনোদিনই আসবে না। বাট ফর্মুলা জানো না, প্রতিটা পদে পদে কিন্তু সমস্যা আসবে। বইতে 2-3 বার 2-3 রকম নিয়মে করছে, কোনো সমস্যা নেই, আমরা যে নিয়মে শিখলাম ওই নিয়মে করবো, দেখবা অ্যান্সার অবশ্যই মিলবে, অবশ্যই। তো এটা হয়ে গেল আমাদের এনএনপি এফসি বেড়ে গেল। এইবার আমাকে নেক্সট কি করতে হবে, এবার আমাকে নেক্সট করতে হবে এনএনপি এমপি, এনএনপি এমপি, গট ইট। এনএনপি এমপি কি হবে, আচ্ছা এনএনপি এফসি তো বেড়ে গেল আমাদের, এনএনপি এফসি আমাদের বেড়ে গেল। এবার ন্যাশনাল ইনকাম করতে হবে না, ওর আগে আমি করে দিই এনএনপি এমপি করে দেবে। এনএনপি এমপি, এনএনপি এমপি কে বেরোবে, তিনটা জিনিস সেম, তিনটা জিনিস সেম, এফসি থেকে এমপি যাবো, প্লাস করবো এনআইটি, প্লাস করবো এনআইটি, প্লাস এনআইটি, 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 আচ্ছা এনআইটি কোনটা, এই যে এনআইটি বের করছিলাম এনআইটি একটু 2,500 প্লাস 2,500, আমার বেরোলো 16,500। দেখো অঙ্ক কতটা ইজি হয়ে গেছে, 16,500। দেখো কি বুঝতে পারলাম কি পারলাম না, আমার এনএনপি এমপিও বেড়ে গেল। এবার এনআই, এনআই মানে কি, এনআই মানেই হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। এনআই মানে কি আমাদের, আচ্ছা ন্যাশনাল ইনকাম আর এনএনপিএফসি সেম জিনিস, সরি কি বললেন স্যার, ন্যাশনাল ইনকাম আর এনএনপিএফসি সেম জিনিস। এনএনপিএফসি একটু আগে বের করলাম না, কত বেরোছিল এনএনপিএফসি, 14,000, তো 14,000 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলাম, কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। দেখো এই দুটো অঙ্ক কিন্তু আমি তোমাকে করলাম, ঠিক। এইবার ভালো মতো আগে তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও, ঠিক আছে। এইবার আমরা এরকম আর কয়েকটা অঙ্ক করি আর দেখি কোন কোন জায়গায় কী কী হয়, তোমরাও আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো নামা, কেমন? আর বুঝতে সমস্যা হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই বলো, ডাউটগুলো বলো, আমি যাতে তোমার ডাউটগুলো আরও ভালো মতো ক্লিয়ার করতে পারি, ঠিক। আর হ্যাঁ, তোমরা আমাকে নিচে দেওয়া মেল আইডি আছে, ওই মেল আইডিতে আমাকে ক্লিক করলে তোমাকে আমি এর উপরে বেস করে অনেকগুলো আলাদা আলাদা কোশ্চেন প্রোভাইড করে দেবো, যাতে করে তোমরা ওটা প্র্যাকটিস করতে পারো পরীক্ষার জন্য, ঠিক আছে। তো অবশ্যই আমাকে মেল আইডিতে তোমরা এই নোটটা চেয়ে নিবা, এখানে এই বইয়ের কিছু অঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে, তার সঙ্গে আমি যেগুলো আমাদের বাচ্চাদেরকে এখানে অঙ্ক করাচ্ছি না, সেই অঙ্কগুলো এক্সট্রা অঙ্কগুলো কিছু দেওয়া আছে, তুমি অবশ্যই সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে কি তোমার আরও বেশি ভালো হবে, বুঝতে পারলাম। চলো এবার যাই নেক্সট অঙ্কতে। চলো তাহলে এখন আমরা নেক্সট অঙ্ক দেখি কি বলে। দেখো এই কোশ্চেনে কি লেখা আছে, সুদ। আচ্ছা এই কোশ্চেনগুলো সব জয়দেব সরকারি লেখা আছে, আমি বললাম আমি, বাট বাংলায় লেখা আছে, তো আমি বাংলাগুলো কয়েকটা ইংলিশে লিখে দিচ্ছি, কয়েকটা বাংলা ইংলিশ একসঙ্গে লিখছি, কয়েকটা আবার বাংলায় ছেড়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সুদ বাংলা ইন্টারেস্ট, সরি সুদ ইংরেজিতে ইন্টারেস্ট 4,000, খাজনা মানে রেন্ট 50,000, মজুরি দেওয়া মানে ওয়েজেস দেওয়া 1 লাখ, মজুরি কত টাকা দেওয়া 1 লাখ টাকা, মিশ্র আয় মানে মিক্সড ইনকাম দেওয়া 4,000, ডিভিডেন্ড দেওয়া 30,000, অবন্টিত মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট দেওয়া 4,000, কর্পোরেট ট্যাক্স দেওয়া 4,000, সামাজিক নিরাপত্তা খাতে প্রতিদান, এর মানে হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন,
এমপ্লয়ার কন্ট্রিবিউশন 4000, আর বিদেশ থেকে আয় দেওয়া আছে -10,000। ক্যালকুলেট অভ্যন্তরীণ আয়। আচ্ছা অভ্যন্তরীণ আয় মানে কি? অভ্যন্তরীণ আয়কে আমরা বাংলা ইংলিশে বলবো এনডিপি এট এফসি। কি বলবো? এনডিপি এফসি। এবার আমরা যখন কি বলে আগের ক্লাসের মধ্যে ইনকাম মেথড একটু আগে আমি এক্সপেন্ডিচার দেখালাম যেভাবে অঙ্কটা করতে লাগে। এবার আমরা আগের ক্লাসে যখন ইনকাম মেথড দিয়ে অঙ্ক করছিলাম, ওই ইনকাম মেথডে আমরা 5টা জিনিস যোগ করছিলাম, মনে পড়ে? প্রফিট, রেন্ট এন্ড রয়্যালটি, ইন্টারেস্ট, হ্যাঁ না? আর কি ছিল? মিক্সড ইনকাম, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। এই 5টা জিনিস ছিল যেগুলোকে আমরা যোগ করতাম। এবার এই 5টা জিনিস দিয়ে আমরা স্যার কীভাবে বুঝবো কখন কোন ফর্মুলা লাগাবো? কোশ্চেনে দেওয়া আছে কি কি, ওর উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কখন কোন ফর্মুলা লাগাবো। যেমন আগে একটু যেটা করলাম, ওর মধ্যে জিডি দেওয়া ছিল, মানে ওখানে এক্সপেন্ডিচার মেথড লাগাইছি। এখানে দেখো আমার খাজনা, ইন্টারেস্ট দেওয়া, রেন্ট দেওয়া, ওয়েজেস দেওয়া, মিক্সড ইনকাম, ডিভিডেন্ড, সব এগুলো সব মিক্সড ইনকাম মেথডের পার্ট। তো ওখান থেকে কিন্তু আমরা বুঝে গেছি যে এগুলো সব ওই নিয়মে করতে হবে। সূত্র কী কী আছে আমাকে বলো এবার। প্রথমে সবার কি ছিল? প্রাইম, তাই না? সূত্রের নাম কি বলছিলাম আমরা? প্রাইম। প্রাইম, পি ফর প্রফিট। স্যার প্রফিট মানে 3টা পার্ট ছিল, মনে পড়ে? প্রফিট মানে কিন্তু 3টা পার্ট ছিল। একটা কি ছিল? ডিভিডেন্ড। স্যার ডিভিডেন্ড দেওয়া আছে কোশ্চেনে ডিভিডেন্ড দেওয়া আছে 30,000, এই যে 30,000। আর কি? ডিভিডেন্ডের পর কি ছিল? কর্পোরেট ট্যাক্স, মনে পড়ে? কর্পোরেট ট্যাক্স কোশ্চেনে দেওয়া আছে 4,000, কোশ্চেনে দেওয়া আছে 4,000। আর কি ছিল? আনডিস্ট্রিবিউটেড প্রফিট দেওয়া আছে, ওই যে অবর্ণিত মুনাফা 4,000। তাহলে আমি বলতে পারি আমার 34,4,38,000 টাকা হয়ে গেল আমাদের প্রফিট। পিটা পাই গেলাম 38,000। ইজি। দেখো পরপর করে অঙ্ক নেওয়া হচ্ছে, কোনো সমস্যা হবে না। আর মানে কি? রেন্ট এন্ড রয়্যালটিজ। রেন্ট কত দেওয়া আছে? রেন্ট 50,000 দেওয়া আছে রেন্ট। ঠিক। আয় মানে কি? আচ্ছা আমার হলো কি? দেখো খাজনা হয়ে গেল, কর্পোরেট ট্যাক্স, অবন্টিত মুনাফা শেষ, ডিভিডেন্ড শেষ, হয়ে গেল না চারটা? এবার আসবে আই ফর ইন্টারেস্ট কত দেওয়া আছে? ইন্টারেস্ট দেওয়া আছে, সুদ দেওয়া আছে আমার 4,000 প্লাস 4,000 সুদ। তারপরে এম ফর কি হয়? মিক্সড ইনকাম মিশ্র আয়, এই যে দেওয়া আছে মিশ্র আয় 4,000 টাকা। এইবার ই দিয়ে দুটো ভাগ বলছিলাম, একটা বলছিলাম আমি কি বলে ওয়েজেস এন্ড স্যালারিজ, একটা বলছিলাম এমপ্লয়ার কন্ট্রিবিউশন, মনে পড়ে? তো ওয়েজেস এন্ড স্যালারিজ কত দেওয়া আছে? মজুরি কত দেওয়া আছে? মজুরি দেওয়া আছে আমার 1 লাখ, মজুরি দেওয়া 1 লাখ প্লাস এমপ্লয়ার কন্ট্রিবিউশন হচ্ছে এই টাকাটা 4,000। তো 1,04,000 প্লাস 1,04,000। দেখো অঙ্কগুলো কত ইজি আছে। তোমার খালি সূত্র জানতে হবে কোন কোন জিনিস লাগে। এখানে সব জিনিস বসা দিলাম, আমার যোগ করলে এই অ্যান্সারটা চলে আসবে। কি বুঝতে পারলাম কি পারলাম না? তো এটা যোগ করে আমার সম্ভবত অ্যান্সার আসবে, সেটা হচ্ছে 2 লাখ টাকা। দেখো করে দেখো, আমি তো দেখলাম। দেখো তোমার কত টাকা আসা উচিত? 2 লাখ সিআর। হ্যাঁ, সব সিআরে দেওয়া ছিল কিন্তু, তো 2 লাখ কোটি লিখতে হবে, কিন্তু পরীক্ষা বলে দেবে। এটা হলো আমাদের কিন্তু অঙ্ক। এইবার আমাকে কি বের করতে হবে? এনডিপিএফসি বের গেল, অভ্যন্তরীণ আয় বের গেল। আচ্ছা ইনকাম মেথড আমি যখন তোমাকে বলছিলাম তখন বলছিলাম যে এইটা যোগ করে সব যোগ করে এনডিপিএফসি বেরোয়। কি বেরোয়? এনডিপিএফসি। একেই অভ্যন্তরীণ আয়ও বলা হয়। তো এনডিপিএফসি বেড়ে গেল। এইভাবে বলতে বলছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম কীভাবে রয়েছে স্যার? এনডিপিএফসি দেওয়া আছে, বের করতে বলছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তো এনআই একটু আগে বললাম আমি, এনআই বা এনএনপিএফসি। কত? 2 লাখ টাকা দেওয়া হলো না এখানে? 2 লাখ হয়ে গেল। এনএন সেম আছে, ডি থেকে ন্যাশনালে যাবা, ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাবা। তো কী করতে হবে? প্লাস এনআইএফএ প্লাস করবো, এটা প্লাস করবো, কিন্তু প্লাস করে মাইনাস করতে হবে। কত? 10,000, কারণ মাইনাসে দেওয়া আছে বলে 2 লাখ। তো কে বেরোবে? 2 লাখ মাইনাস 10,000, উত্তর হবে 1,90,000 কোটি। আশা করি তুমি আমার হ্যান্ডরাইটিং বুঝতে পারছো, তাই না? 1,90,000 কোটি, এটা হলো অ্যান্সার। তো একটা অ্যান্সার বেরোলো 2 লাখ, একটা অ্যান্সার বেরোলো 1 কোটি, মানে 1,90,000 কোটি। কি এটা আর এটা আমার উত্তর বেরোয় গেল। এই যে এটা উত্তর বেরোলো, এটা উত্তর বেরোলো। বুঝতে পারলাম? তো এমনি করে আমরা কিন্তু ইনকাম মেথডের অঙ্কগুলো সলভ করবো। ঠিক আছে? কোনো সমস্যা থাকলে আবার থেকে বলে দেখো। প্রাইম দেওয়া আছে, প্রাইমের ফর্মুলা তোমাকে বলেছিলাম, প্রফিট মানে 3টা পার্ট হয়, আর ই ফর কম্পেনসেশন অফ এমপ্লয় 2টা পার্ট হয়, ওয়েজেস এন্ড স্যালারিজ আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এগুলোকে যোগ করলাম, যোগ করলে আমার বাকি সব জিনিস চলে আসছে। আশা করি বুঝতে পারছি। তো এইভাবে করে আমরা বইতে আরও যাবতীয় অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমার প্র্যাকটিস করবা, সলভ করবা। বুঝতে না পারলে অবশ্যই আমাকে মেল বা হোয়াটসঅ্যাপ করবা, আমি তোমাকে বুঝিয়ে দেবো, কেমন? তো আজকের জন্য আমি এটুকুই রাখতেছি।
যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, ডাউটগুলো থাকলে ডাউটগুলো জিজ্ঞেস করবে। তোমরা যখন এভাবে করো আমার মোটিভেশন হয়, তাই তো এই জন্য আমরা নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনতে পারি। তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এগুলো করবে, আর ডাউট থাকলে অবশ্যই শুনবে। আর মেল দেওয়া আছে, ওই মেলের মধ্যে আমাকে যদি পিং করো, মেসেজ করো, তোমাকে আমি তাহলে আর এর সঙ্গে অনেকগুলো কোশ্চেন তোমাকে আমি দিয়ে দিব। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, টেক কেয়ার।